আরেকটিবার সকলকে জয় যিশু এবং প্রভুর নাম গৌরবান্বিত এবং মহিমান্বিত হন। প্রিয়, আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে প্রসঙ্গকে ভুলভাবে ব্যাখ্যা করা বা প্রসঙ্গকে ভুলভাবে প্রচার করা। কেন না প্রিয়, আজকে আমরা দেখতে পারি যে অনেকজন প্রচারক রয়েছে যারা প্রসঙ্গকে বা কনটেক্সটকে সঠিকভাবে না বোঝাতে পারার জন্য তারা বিভিন্ন বিরোধাভাসী বা বাইবেলের বাইরে তারা উদাহরণ দেন। যে সমস্ত বিষয় বাইবেল সাপোর্ট করে না সে সমস্ত বিষয়ে উদাহরণ দেন। তো সেই ধরনের বিষয়কে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আমরা ঈশ্বরের বাক্যকে আমরা প্রচার করি। তো প্রিয়, একটা ভার্স বা পদ আমি নিয়ে এসেছি যে বিষয়টা কেন্দ্র করে আজকে আমরা দেখব কি বহু সংখ্যক লোক তারা এই ভার্সকে তারা আউট অফ কনটেক্সট বা ঈশ্বরের বাক্যের বিরোধাভাসী বা যেটা বাক্য বলছে না সেইভাবে তারা প্রচার করে। তো আমরা এটা পাবো, সেটা হচ্ছে ফিলিপিওর পত্রী তার 4 অধ্যায়ে আমরা যখন পড়বো 4 অধ্যায় তার 13 পদে সেখানে লেখা রয়েছে যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করতে পারি। ফিলিপিও তার 4 অধ্যায় 13 পদে লেখা রয়েছে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করতে পারি। প্রভুর নাম গৌরবান্বিত এবং মহিমান্বিত হন। প্রিয়, যদি আমরা দেখি এই ভার্সটাকে অনেক কেউ বিভিন্ন ধরনের প্রচারে ব্যবহার করে থাকে, বিভিন্নভাবে ব্যবহার করে থাকে এবং এই ভার্সটাকে কেন্দ্র করে তারা বিভিন্ন মন্তব্য নিজের বক্তব্য দেন নিজের ভাষায়, নাকি বাইবেল ভিত্তিক। এই পদে আমরা যেভাবে দেখতে পারি যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলে করতে পারি, এই ভার্সটা একটা স্মল এনকারেজমেন্ট ভার্সের মতন আমাদের কাছে লাগছে এবং হয়তো অনেক কেউ এইভাবে অ্যাপ্লিকেশন করে বা অনেক কেউ এই ভার্সটাকে এইভাবে লাগু করে কি হ্যাঁ, প্রভু যিশু আমাদেরকে শক্তি দিচ্ছে, প্রভু যিশু আমাদেরকে সামর্থ্য দিচ্ছেন এবং আমরা সকলে করতে পারি। তার মানে তারা ভাবে কি আমরা ভালো গাড়ি বাড়ি, ভালো চাকরি, ভালো বিজনেস বা বৈবাহিক জীবন আমাদের ভালো কিছু হবে, বৈবাহিক জীবনে আমরা সফল হব কেননা যদি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট শক্তি দেন, বা আমি উন্নতি করব, ভালো চাকরি লাভ করব, এই সমস্ত বিষয় তারা ভাবে এই ভার্সটাকে তারা নিয়ে। কিন্তু প্রিয়, আমি একটা বিষয় বলে থাকি, সেটি হচ্ছে যে ভার্সকে আমাদেরকে প্রসঙ্গর সহিত পড়া উচিত, যেটা হচ্ছে কনটেক্সচুয়াল বা কনটেক্সট প্রসঙ্গ অনুসারে আমাদেরকে সকল ভার্স পড়ার প্রয়োজন। দেখুন, আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে এই ভার্স বা প্রেরিত পৌল তিনি এই পদ বা তিনি এই উক্তিটি তিনি কেন করতে পেরেছেন বা তিনি কেন করছেন। প্রথমত আমাদেরকে বুঝতে হবে ফিলিপিওর যে পত্রী রয়েছে সেই পত্রী প্রেরিত পৌল তিনি লিখছেন ফিলিপিও বিশ্বাসীদেরকে, এবং এই পত্রীর যে মুখ্য বার্তা রয়েছে সেটি হচ্ছে খ্রিস্টের আনন্দ। সমস্ত পরিস্থিতির মধ্যে থেকে আমরা যেন খ্রিস্টেতে আনন্দ করি। তাই জন্য যে শব্দ আনন্দ, প্রিয়, আপনারা দেখবেন সর্বদা আনন্দ, এইভাবে যদি আমরা আনন্দ শব্দটাকে দেখি আমরা প্রায় 16 বার সে শব্দটাকে আমরা পেয়ে থাকি। দেখুন কেন প্রেরিত পৌল তিনি বলছেন প্রিয় যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলে করতে পারি। তো আমরা বুঝতে পারছি প্রভু যিশু তিনি তাকে শক্তি দিচ্ছেন, কেননা এখানে প্রভু যিশুর বিষয় আমরা দেখতে পাই কি প্রভু যিশুর বিষয় তিনি বলছেন এবং তাহাতে সকলে করতে পারি। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, কি সকল বিষয় প্রেরিত পৌল এখানে তুলে ধরছেন, কোন সকল বিষয় প্রিয় আমরা করতে পারি? দেখুন তার আগের ভার্সে যদি আমরা দেখি 11 পদ থেকে 11 পদে দেখুন প্রসঙ্গ অনুসারে প্রেরিত পৌল এইভাবে তিনি বর্ণনা করছেন কোন সকল বিষয় আমরা করতে পারি। প্রেরিত পৌল কোন সকল বিষয়ের কথা এখানে তিনি বলছেন 11 পদে, এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতে জানি, প্রত্যেক বিষয় ও সর্ব বিষয় আমি তৃপ্ত বা ক্ষুধিত হইতে উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। এইবার যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি এই সকল করতে পারি।
বোঝা গেছে প্রিয় বিশ্বাসী ভাই বোন? এই সকল বলতে গেলে প্রেরিত পৌল তিনি এইখানে এই সকল বিষয়ের জন্য বা এই সকল বিষয়কে প্রেরিত পৌল তিনি ইঙ্গিত করে বলছেন এই সকল বিষয় আমরা করতে পারি। কোন সকল বিষয়? যে প্রেরিত পৌল যীশু খ্রিস্টের একজন প্রেরিত, এবং আমরা জানি এই যে ফিলিপিওর পত্রী হচ্ছে, জেল থেকে লিখেছেন প্রেরিত পৌল এই পত্রীটা। এবং আমরা জানি একজন ব্যক্তি যখন জেলে থাকে তার কি ধরনের অসুবিধা হয়, তার কি ধরনের সমস্যা সে সম্মুখীন হয়, এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে প্রেরিত পৌল তিনি বলছেন অনাটনার সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। প্রেরিত পৌল এখানে এই সমস্ত পরিস্থিতির মধ্যে থেকেও তিনি যে বিষয়টা আমাদেরকে বলছেন সেই বিষয়টা হচ্ছে যেই অবস্থায় প্রেরিত পৌল তিনি থাকছেন, হয়তো কষ্টতে দুঃখতে, প্রভু যীশু খ্রিস্টের জন্য তিনি সন্তুষ্ট থাকতে শিখিয়াছেন। এবং লিখছেন আমি অবনত হইতে জানি। প্রেরিত পৌল তিনি এখানে তুলে ধরছেন কিভাবে খ্রিস্টের জন্য তিনি অবনত হইতে পারেন, খ্রিস্টের সুসমাচারের জন্য কিভাবে তিনি অবনত হইতে পারেন, খ্রিস্টের ক্রুশের জন্য তিনি কিভাবে অবনত হতে পারেন। প্রেরিত পৌল তিনি বলছেন উপচয় ভোগ করিতেও জানি, প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত ক্ষুধিত হইতে, প্রত্যেক বিষয়ে সর্ববিষয়ে আমি তৃপ্ত ক্ষুধিত হইতে। প্রিয়, আমরা জানি এখানে প্রেরিত পৌল তিনি একটা জেলের সিন বা একটা কারাগারের বন্দিত্বর তার উপরে তার জীবনে সমস্যা আসতে পারে, সেই সমস্ত বিষয় প্রেরিত পৌল তিনি এখানে তুলে ধরছেন। একটা জেলের সিন আমরা একটা বলতে পারি এখানে তিনি তুলে ধরছেন। হয়তো প্রেরিত পৌল তিনি খাদ্য পাচ্ছেন, হয়তো প্রেরিত পৌল নাও খাদ্য পাচ্ছেন, কিন্তু তিনি কি বলছেন? তিনি বলছেন আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে তিনি পারেন, উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছে। হ্যাঁ প্রিয়, প্রেরিত পৌলের কাছে প্রচুর পরিমাণে থাকুক ইয়া প্রেরিত পৌল তিনি অনাটন ভোগ করতে থাকুক বা অনাটনে তিনি থাকুন, প্রেরিত পৌল তিনি এই সমস্ত বিষয় তিনি দীক্ষিত হইয়াছেন। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে কেননা প্রভু যিশু তিনি তাকে সে সমর্থ বা তিনি সেই শক্তি তাকে প্রদান করেছেন, এবং এই শক্তি প্রদান করেছেন বলেই প্রেরিত পৌল তিনি বলছেন আমি তাহাতে আমি সকলে করিতে পারি। তো প্রিয়, এই বিষয়টা যখন আমরা এই ভার্সকে বা বাইবেলের অন্য কোনো ভার্সকে যখন আমরা অধ্যয়ন করি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন বাক্যের প্রসঙ্গকে, বাক্য প্রসঙ্গ উপরের ভার্স বা নিচের ভার্স কি সমস্ত বিষয় আমাদের কাছে তুলে ধরছে, সে সমস্ত ভার্সকে আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যেন অধ্যয়ন করি, আমরা যেন স্টাডি করি। তখনই আমরা বুঝতে পারবো একটা ভার্স বা একটা পদ কিভাবে আমাদের কাছে সেই বিষয়টা ব্যাখ্যা করছে, তার মানে কি, তার বলার উদ্দেশ্য কি, লেখকের বলার উদ্দেশ্য কি, লেখক তিনি কাদেরকে উদ্দেশ্য করে এই সমস্ত কিছু বলছেন, লেখক কোন পরিস্থিতির মধ্যে থেকে এই সমস্ত বিষয় বলছেন, এবং লেখক এখনকার সময় তিনি আমাদেরকে এই বিষয়টার জন্য কি সন্দেশ বা বার্তা তিনি দিতে চলেছেন। তো প্রিয়, যখন আমরা বাইবেল অধ্যয়ন করি এইভাবে আমরা যেন অধ্যয়ন করি। তো সকলকে জয় যিশু, প্রভুর নাম গৌরবান্বিত এবং মহিমান্বিত হোক। ধন্যবাদ।